আহসান ভাইয়ের কি এমন পার্টস আছে যে তাকে সিকিউরিটি গার্ড দিয়ে রাখতে হবে? তাহলে আজকের তৃণমূলের এমনকি এই আহসান ভাইয়ের ভাঙড় থানাতে 2006 সালের আগে একটা ছবি ছিল, ঠিক এইভাবে ধরে দাঁড়িয়েছিল যে আমি চোর। তাহলে সেই ছবিটা কোথায় গেল? তাহলে আজকের শওকত মোল্লা আসার পরে যারা প্রকৃত যারা ঢ্যামনা ঢ্যাসর তাদেরকে তিনি জায়গায় রেখে দিয়েছে ভাঙড়ে। তাহলে শওকত মোল্লা সাহেব যে তিনি ভাঙড়ের দায়িত্বে আছে এখন, এটাও তিনি তার কোনো নথি দেখাতে পারছে না। তাহলে আজকের ভাঙড়ে তিনি সেই সুদূর ক্যানিং থেকে এসে ভাঙড়ে এসে আজকের তিনি এই গোটা ভাঙড় শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা। আজকের যে বাহারুল, রিন্টু, এরা যে রিন্টু যে কলেজের দায়িত্বে আছে, আজকের ভাঙড় কলেজ একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেটা দিনের শুরুতে যেমন নির্দিষ্ট খোলার টাইম খুলবে এবং সন্ধ্যের আগে যেমন বন্ধর টাইম বন্ধ হবে, সেখানে রাত 12টা 1টা পর্যন্ত কলেজ খোলা থাকে। এবং সেখানে রাত 12টা 1টা পর্যন্ত কলেজের ভিতরে কারা যায়? সিসিটিভি ক্যামেরাটা চেক করা হোক যে প্রতিনিয়ত তৃণমূলের কোন ছেলেরা রাত 12টা 1টা পর্যন্ত কলেজে আড্ডা মারে, কেন মারা হয়? এবং তাদের নামে তো একাধিক রিপোর্ট তোলার, মানে ভাঙড় কলেজে নামতে গেলে যে দোকানগুলো হয়েছে, একটা দোকানেও মনে হয় ছাড়িনি টাকা তুলতে। এবং ভাঙড় হাই মাদ্রাসায় যেতে গেলে আপনারা জানেন যে একটা মসজিদ এখনও আছে, মসজিদের পাশে একটা প্রস্রাব করার জন্য সাধারণ মানুষের জন্য একটা জায়গা ছিল, সেই জায়গাটা 18 লক্ষ টাকা দিয়ে বেচে নিল এই সাবিরুল, এই রিন্টু। এবং তাদের চলার মতো কিছুই ছিল না, তারা আজকের বিলাসবহুল জীবনযাপন করছে। এবং যেহেতু স্কুলের ভিতরে বাগানের ভিতরে বাড়ি বলে মানুষের নজরে আসে না, বাড়ি নয় তো যেন রাজপ্রাসাদ খাড়া করেছে এরা দুই ভাই। এবং এরা দুই ভাই এখন আমার ফেসবুকে যদি আমি কোনো কিছু বলি, সেখানে তার কিছু ছেলেপিলেকে দিয়ে বিভিন্ন রকম গালিগালাজ করাচ্ছে আমাকে। আমার ছোট একটা বাচ্চা, তাকেও পর্যন্ত ছাড়েনি, তার ফুফুতো ভাইকে দিয়ে আমাকে মেসেজ করিয়ে প্রচণ্ড বিধিকিস্তি ব্যাপারে গালাগালি, মান সম্মান, ইজ্জত একদম পুরো যাতে ধুলোর সঙ্গে মিশে যায় এরকম ফেসবুকে ডাইরেক্ট এসে লাইক কমেন্ট করছে বিস্ত্রী ভাষায়।